সিলেট কর্মসংস্থান আসলে একটা বড় সমস্যা। সারা দেশও তরুণ বেকারের হার, যেটা যুব বেকারত্বের হার, সিলেট প্রায় তার ডাবল। আর সিলেটের তো একটা কমন ট্রেন্ড যে আমরা মোটামুটি সাবালক হইলেও আমরা পয়েন্টে চিন্তা করি যে দেশের পারে যাইতো। এটার কারণ অন্য কিছু নাই, কারণ হইল আশা নাই, জীবনে উন্নতি করার আশাটা কম। বিএনপি গভর্নমেন্টের একটা বড় অগ্রাধিকার হইব সিলেট আমরা সরকারি বিভিন্ন নীতি সহায়তা দিব, আপনার জ্বালানির নিশ্চয়তা দিব, আর এই সিলেট আমরা শিল্পায়ন করবো, শ্রমগণ বিভিন্ন শিল্প তৈরি করবো ইনশাল্লাহ। আমি এক্স্যাক্টলি আগর দেওয়া প্রতিশ্রুতি বিভিন্ন জনের আমি এগুলো পুনরাবৃত্তি করতাম না, কিন্তু আমি আপনাদের কইরাম আমার নিজের লব্ধ অভিজ্ঞতায় বিজনেস রে এনভায়রনমেন্টে বিজনেস ফ্রেন্ডলি করার লাগি, এই ডকুমেন্টেশনের ঝামেলা মেটানোর লাগি, ডিরেগুলেশন লাগি, সরকারি বিধিবিধান খাটিয়া বিজনেস ফ্রেন্ডলি করার লাগি, এটা হইব আগামী বিএনপি গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি। কতগুলি জিনিস দেখো, আমরা এখন 2026 ট্রেড লাইসেন্স করার লাগি ফিজিক্যালি দেওয়া লাগে পৌরসভা অথবা ইউনিয়ন অফিসে, এটা একটা লজ্জার বিষয়। কোন বাংলাদেশও এই কথা শুনলে মানুষ আসে। আজ থেকে 15-20 বছর আগে দেখছি কোন দেশে আপনার লিমিটেড কোম্পানি ফর্ম করতে হইলে আপনি অনলাইনে গিয়া 10-15 মিনিটে বুয়ে সপ্তাহ শেষ করে দিবেন। ট্রেড লাইসেন্সের লাগে আমরা যাওয়ার লাগে পৌরসভা, হোল্ডিং ট্যাক্সের লাগে আমরা টেন্ডার করার লাগে পৌরসভা গিয়া, আমরা বন্ড লাইসেন্স বহু টেন্ডার করার পরে 3 বছর হয়েছে, কিন্তু প্রাপ্যতার লাগে বছর যাওয়া লাগে, এগুলো তারা অডিট করে, অডিটও লাগে যায় 6-8 মাস, আর বন্ডের প্রাপ্যতার মেয়াদ হইল 12 মাস। এরকম বহু হাস্যকর জিনিস আছে। যারা গরিব, মানে আমি আমার কথা কইলাম, দেশের কথা কইলাম, যারা গরিব এরা নিয়ম নীতি এমন বেড়া জালে নিজেকে বান্ধিয়ে রাখে যে এই থেকে আর আত্মা লড়ানোর কোনো সুযোগ থাকে না। আগামী দিন বাংলাদেশের ভিতরে কর্মসংস্থান, শিল্পায়ন এবং আমরা বিজনেসের অন্যান্য অর্থনীতির অন্যান্য যে সমস্ত সেক্টর আছে এগুলো আমরা পর্যাপ্ত পরিপূর্ণভাবে ইনশাল্লাহ কামে লাগাইব।